হ্যালো, আসসালামু আলাইকুম। গাইস, আমি মুগারচর থেকে বলছি, অর্থাৎ টাইকের সাথেই মুগারচর। গতকালকে মুগারচর একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে গেছে, যেটা এখানকার মানুষ কোনোভাবেই আশাবাদী ছিল না। এর আগেও এরকম কিছু ঘটনা ঘটেছে, এখানকার মানুষ এতটা সতর্ক, কেয়ারফুল, কোয়ার্টিশন ছিল না। তো যে ঘটনাটি মূলত ঘটেছে, আমি রীতিমতো শুনে আচমকায় চমকে গিয়েছি। এখন আমি ইতিমধ্যে ভিডিওটি তুলে ধরছি। কি এমন ঘটনা ঘটেছিল সেটা আশা করি একদম তুলে ধরবেন। আচ্ছা বাবা, আমি গতকালকে আপনাদের এখানে কাজ করতে এসেছিলাম। আসার পর আমি শুনতে পেয়েছিলাম যে আপনাদের এখানে নাকি গরু চুরি হয়েছে। আপনাদের এখানে নাকি গরু চুরি হয়েছে। এখন এই বিভৎসভাবে যে গরু চুরি হয়েছে, আরেকটি মানুষকে বেঁধে রেখে তার প্রাণ নাশের ছিল, তার কাছ থেকেও তার টাকা কিছু হাতিয়ে নিয়েছে, তাকে বেঁধে ফেলে রেখেছিল, আমি শুনেছিলাম। কিন্তু গতকালকে ভিডিও করার মুড আমার ছিল না, আর ভিডিও কোনোভাবেই ছিল না। তো বাবা, আমি বলবো, আপনি কি বলতে পারবেন সেই ঘটনাটা কিভাবে ঘটেছে, এর কিছুটা আপনি জানেন? গতকাল আগের কাল ওই বাড়িতে তার এক লইয়া উনবির লাইকা দুটা গরু চুরি হয়েছে। আবার এক লোকে মাছ বেচতে যাবো, 3টা বাজে উঠছে পরে একশোরে আগবাইছে হেরে দেখা ওই চোরের কাছে আইয়া আবার হেরে গিয়ে অ্যাটাক করছে। অ্যাটাক করে বান্ধা আতবা বান্ধা ক্যাশ 7,000 8,000 টাকা লইয়া গেছে, 10,000 টাকা লইয়া গেছে। এই আমরা জানি যারা এবার এই চিকা দিয়া অন্য বাইক দিয়া বসছে, সব সজাগ হয়েছে। আর দুইটা গরু বাইরে বান্ধা ছিছে, ওই দুইটাও নিতে পারে নাই, দুইটা গাড়ি তুলে গেছে। আর দুইটা গরু এক গিরসের 2 গরু লয়ে গেছে। এভরিওয়ান গাইস, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কি, গতকালকে আপনারা কিন্তু জানেন আমি বিভিন্ন গ্রামে ঘুরে ফিরে কাজ করি। তো গতকালকে এই গ্রামে কাজ করার জন্য আমি আসছিলাম। আসার পরে এক পর্যায়ে যখন এই ঘটনাটা শুনি, আমি কিন্তু কম্পবিমিত হই, আপসেট, অনেক বেশি ভেঙে পড়েছি এটা শোনার পরে। যে দেখেন কি একটি ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে কি, আমি এই সারা বাংলার প্রত্যেকটি গ্রামের প্রত্যেকটি মানুষকে সজাগ, সোচ্চার, সচেতন থাকার জন্য বলবো যে দেখেন, যদি দেখেন গ্রামে সন্ধ্যার পরে অথবা বিকেলে আসরের সময় কোনো গাড়ি, কোনো পিকআপ, কোনো কাভার ভ্যান, কোনো ট্রাক ইত্যাদি আশেপাশে মানে রাখা থাকে, তাহলে এটা হচ্ছে আপনাদের ডাকাত, সন্ত্রাস, তাদের একটা চক্রপাত। তাদের যারা এই সিন্ডিকেট, যারা এইগুলোর সাথে জড়িত, যারা নিয়মিত এই কাজগুলা করে, তারা কিন্তু উৎপেতে থাকে এবং তারা সময়ের অপমান হয় এবং তারা ওই সুযোগ বুঝে কাজ করার জন্য আপনার বাড়ির দেখা যায় চিপায় চাপায় আনাচে কানাচে কিছু গাড়ি রেখে দেয় আগে থাকতে। কেন রেখে দেয়? ওই যে রাতভর যে কাজটা করবে, সে গাড়ি করে ক্যারি করে নিয়ে যাবে, সেই পায়তারাই তারা কিন্তু এই ফাঁদটা পাতে। তো আমি প্রিয় এলাকাবাসী এবং প্রিয় গ্রামবাসী সবাইকে বলছি, করজোড়ে অনুরোধ করছি, আপনারা সজাগ হন। চুর গেল বুদ্ধি হলো, চুর গেল বুদ্ধি হলো, চুর গেল বুদ্ধি হলো, এমন একটি প্রবাদ বাক্য কিন্তু আমরা নিয়মিত শুনি, কিন্তু আমরা সজাগ হই না, আমরা সোচ্চার হই না, আমরা সচেতন হই না, যার কারণে এই ধরনের বিপদগুলো বারবার আমাদের দিকে ধেয়ে আসে। সো গাইস, আমি আপনাদেরকে বলবো, এই যে দেখেন এই গ্রামে কিন্তু কালকে যে ঘটনাটা ঘটেছে, এরকমটা না যে শুধু কালই ঘটেছে আর কখনো ঘটে নাই। এখানে কিন্তু এরকম ঘটনা আগে পরে নজির রয়েছে, এরকম ঘটনার নজির অবশ্য রয়েছে। তবুও দেখেন, আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন, আমি ওনাদের মুখ থেকে যতটুকু শুনেছি তার কিছুটা আবৃত্তি করার চেষ্টা করব। প্রথমত বলবো যে যারা গরু চুরি করে, মূলত যারা, তাদের পরিকল্পনা, তাদের মাস্টার মাইন্ড, তাদের প্ল্যান শিটটা এরকম ছিল। যখন তারা কাজগুলা করতেছিল, তখন কিছু, আপনারা জানেন, যারা মাছ ব্যবসায়ী, মাছের ব্যবসা করে, তারা কিন্তু সচরাচর রাতের বেলায় কিন্তু মাছ কেনার জন্য বাজারে যায়। তখন বাজে কয়টা? 3টা 3:30 এরকম তাদের একটা নির্দিষ্ট টাইম থাকে, যে সময় মাছওয়ালারা মাছ কেনার জন্য যায়।
আর মাছের ব্যবসা মূলত যারা করে তারা কিন্তু খুব সকাল খুব ভোরেই কিন্তু ঘুম থেকে উঠে তারপরে যায়। তো যখন কিছু মাছ বিক্রি করার মাছ কেনার জন্য যারা মাছ ব্যবসায়ীরা যাচ্ছিল দলবদ্ধ ভাবে, তারাও গাড়িটা দেখে কিছু সন্দেহ করেছিল, কিন্তু তারা কোনো প্রশ্নবিদ্ধ করে নাই, তারা নিজের মতো করেই চলে গেছে। কিন্তু তাদের একজন সঙ্গী ছিল যে পিছন থেকে আসতেছিল, তখন সামনে যারা সামনের দিকে চলে গেল তারা তাদের পিছের সঙ্গীকে ফোন করে বলল যে কি হইলো, তুমি কোথায় আছো, আসো। সে হঠাৎ করে বলতেছে কি না আমার শরীর ভালো না, আমি আসবো না। দেখেন ডাকাতদের কি কৌশল, সে মানে ওই ব্যক্তিকে, যে ব্যক্তি লাস্টে ছিল অর্থাৎ তাদের সঙ্গী যে পিছনে ছিল, সে যে তাদের সাথে সংযোগ হওয়ার সিস্টেম নাই, কারণ তাকে অলরেডি ধরে ফেলেছে কে, ডাকাত ধরে ফেলেছে, বেঁধে ফেলেছে কে, ডাকাত বেঁধে ফেলেছে। কেন বেঁধে ফেলেছে জানে, সে যেহেতু এই ডাকাতদের সঙ্গীর চক্রপাতটাকে দেখতে পেরেছে আর তাদের অনৈতিক কর্মকাণ্ডগুলো যেহেতু দেখতে পেরেছে, তাহলে সে যদি সামনে তাদের সাথে যদি সামনে সংযোগ হয় তাহলে তো ঘটনাটা জানাজানি হয়ে যাবে। এই জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে লোকটাকে বেঁধেছে এবং তাকে আঘাত করেছে এবং তার কাছ থেকে যে টাকা ছিল সেটাও হাতিয়ে নিয়েছে, কিন্তু লোকটাকে একেবারে মেরে ফেলে নাই। তার জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ, যে আল্লাহ তাআলা একটা লোকের প্রাণ ফিরিয়ে দিয়েছে। তো মানুষ কতটা পৈশাচিক, কতটা অমানবিক হলে পরে এই ধরনের অপকর্ম কাণ্ডগুলা করতে পারছে। তো আজকে এই ঘটনাটা কিন্তু এই মুগারচর গ্রামে শুধু হচ্ছে তা না, বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলেই কিন্তু এই ঘটনাগুলো ঘটছে। কারণ আপনারা জানেন আমাদের দেশে এখন কর্মের অভাব, তারপর বেকারত্ব বেড়ে গিয়েছে, তাছাড়া মানুষের নেশা মাদক দ্রব্যতায় দেশে এখন দেখা যাচ্ছে অপকর্মকাণ্ড ব্যক্তিগুলা প্রতিনিয়ত এই ধরনের কাজগুলা করছে। আমি আপনাদেরকে বলবো সজাগ হন, সোচ্চার হন, সচেতন হন, যাতে করে এরকম করে কোনো ঘটনা আর না ঘটতে পারে। যদি গ্রামে কোনো অপরিচিত লোক আপনারা দেখেন অবশ্য প্রশ্নবিদ্ধ করবেন, এবং গ্রামে যদি দেখেন কোনো পিকআপ ভ্যান, কোনো গাড়ি এখানে সেখানে ফেলে রেখেছে, তার নির্দিষ্ট মালিকানা নাই, বোঝা যাচ্ছে না কে, আপনারা এটাও খতিয়ে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবেন। গাড়িটা কোথা থেকে আসলো, কেন আসলো, উদ্দেশ্য কি। অনেক সময় দেখা যায়, আমি একটু আগে ভিডিওর শুরু থেকে কিন্তু আপনাদেরকে বলেছিলাম, ভিডিওর শুরু থেকে আমি কথাটা একটু ক্লিয়ার করার জন্য আমি মাইক্রোফোনটা হাতে নিলাম। তো আমি আপনাদেরকে বলবো যে আজকে যে ঘটনাগুলা, আমি সচরাচর বিভিন্ন গ্রামে কিন্তু গিয়ে কাজ করি, তো এরকম অনেক ঘটনার সম্মুখীন আমি হয়েছি। ডাকাত চক্রের সাথে কিন্তু আমিও পড়েছি, কিন্তু আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষা করেছে। কথা আছে, আই এম লসিং ডাউন এন্ড ব্রোকেন হার্ট ও মাই লর্ড। তো বলবো যে এভরিওয়ান গাইস, আপনারা যারা দেখছেন সবাইকে অনেক 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 বেশি ধন্যবাদ। ভিডিওটি যেতে দিবেন, এরকম যেন কোনো দুর্ঘটনা কারোর সাথে না ঘটে। আপনারা সবসময় অনেক 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 বেশি সতর্ক থাকবেন। তো আমি ভিডিওর শেষ প্রান্তে এই কথাটা বলবো যে নিয়মিত যে ডাকাত আসে এবং ডাকাতি যে করে এবং যে ধরনের সন্ত্রাসী করে এবং মানুষকে হত্যা করে, মানুষের জান মালের কোনো নিশ্চয়তা নাই, কোনো নিরাপত্তা নাই। তো এই জন্য বলবো, আমি বর্তমানে যে গ্রামে আছি এই গ্রামবাসীদেরকে আমি করজোর অনুরোধ করব যাতে আপনাদের এখানে সিকিউরিটি হিসেবে গ্রামের নিরাপত্তার জন্য দুজন সিকিউরিটি গার্ড, দুজন গার্ডম্যান যেন রাখা হয়, যেহেতু এখানে অনেকে গৃহপালিত পশুগুলাকে কিন্তু পালে। আর যারা গৃহপালিত পশু, ছাগল, গরু ইত্যাদি পালেন, আমি তাদেরকে বলবো যে আপনাদের ওই গৃহস্থলটাকে আপনারা এরকম নিরাপদ রাখার চেষ্টা করবেন, যাতে করে ডাকাত দল বা চোর আসলে আপনারা যেন কোনোভাবে আঁচ করতে পারেন, বুঝতে পারেন। এটার জন্য আপনারা একটু ব্যবস্থা নেবেন, এটা আপনাদের কাছে আমার অনেক বেশি অনুরোধ। আজকে চিন্তা করে দেখেন, একটা গরুকে কত কষ্ট করে লালিত পালিত করে। একটা গরু যখন পালে বা একটা ছাগল যখন পালে, তার কতটা স্বপ্ন সেখানে বিরাজমান থাকে। হ্যাঁ, তাহলে কত কষ্ট করে গ্রামের মানুষগুলা খেটে খাওয়া সরল মনা সাদা সিধে মোটা মানুষ, এটা আপনারা জানেন। তো এই গ্রামের মানুষগুলার সাথে যারা এই ধরনের পৈশাচিক অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলা, অনৈতিক কর্মকাণ্ডগুলা করে, আমি তাদেরকে মানুষ বলি না, তারা হচ্ছে অমানুষ। আর এই অমানুষগুলাকে আপনারা ধরবেন, আইনের আওতায় আপনারা অবশ্যই তুলে দিবেন, কিন্তু তার আগে অবশ্যই একটা সুপার পানিশমেন্ট দিবেন। আমার একটা অনুরোধ। তো সো গাইস, আমি মুগারচর থেকে ভিডিওটি করছি। এখানকার মানুষ কিন্তু অনেকটাই শোকাহত, এখানকার মানুষগুলা কিন্তু এখন অনেকটাই আপসেট হয়ে গেছে, ভেঙে পড়েছে। এমন একটি ঘটনা ঘটবে সেটা কেউ কল্পনাও করতে পারে নাই। তো যাই হোক গাইস, আমি আপনাদেরকে বলবো
কি কল্পনায়, কি পরিকল্পনায়, কি সুদক্ষতার সহিত এই কাজগুলা করেছে। আজকে যারা এই ঘটনাটা ঘটিয়ে গিয়েছে এই গ্রামে, তারা কিন্তু দ্বিতীয়বার আবার ঘটানোর জন্য চেষ্টা করব। কেন চেষ্টা করব? কারণ তারা এই ঘটনাটা ঘটিয়ে অলরেডি সাকসেসফুল। যারা সাকসেসফুল হয়েছে এই ঘটনাটা ঘটিয়ে, তাহলে এটা স্বাভাবিক তারা দ্বিতীয় পরে আরো স্ট্রং হয়ে, আরো পরিকল্পনা নিয়ে, আরো স্ট্রংলি, আরো মাস্টার মাইন্ড নিয়ে তারা কাজ করবে। এটাই সত্য। এই জন্য বলবো প্রিয় গ্রামবাসী, আপনারা সজাগ থাকবেন, সোচ্চার থাকবেন, সচেতন থাকবেন, যেন এরকম একটি ঘটনা আর গ্রামে না ঘটে। আর আপনাদেরকে আরেকটি কথা বলবো, যদি অনেক রাতে কোনো অপরিচিত লোক দেখেন আপনারা, তাহলে দেখবেন আপনি তো যখন তাকে প্রশ্ন করবেন, তখন তার একটা প্রথম উত্তর নেওয়ার পরে আপনার কাছে তার এই প্রশ্নের উত্তরটা আস্থাভাজন হয়ে আসবে। তখন কিন্তু আপনি দ্বিতীয় আরেকটা কোয়েশ্চেন করবেন না, কিন্তু তার প্রশ্ন, আপনি যে প্রশ্ন করলেন, সে যে অ্যান্সারটা দিল, সেটা জাস্টিস করবেন, জাজমেন্ট করবেন, সেটার প্রুফ নিবেন। কারণ আপনি যেটাকে বিলিভ করছেন সেটা নাথিং বাট ফুলিশনেস, বোকামি ছাড়া কিছুই না হতে পারে। কারণ এই যে গতকালকে যে গাড়িটা থামানো ছিল, এরকম একটি ঘটনা ঘটবে এটা কিন্তু কেউ জানে নাই, কেউ বুঝতে পারে নাই। তো এই জন্য বলবো যে গ্রামবাসীরা সজাগ থাকেন, গ্রামবাসীরা এক হন, গ্রামবাসীরা সবার কাছে আমার করজোর অনুরোধ, আপনারা অনেক 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 বেশি ব্যবস্থা নেন, যাতে করে এই ধরনের কর্মকাণ্ড কেউ করতে না পারে। এখন আমি বলবো বাবা, যে লোকটার সাথে ঘটনাটা ঘটেছে, যে লোকটাকে বাজান বেঁধে রেখেছিল, সেই লোকটা কি ভালো আছে, সুস্থ আছে? সুস্থ আছে, বর্তমানে ভালো আছে। বর্তমানে আলহামদুলিল্লাহ ভালো আছে, আলহামদুলিল্লাহ। ওনার কাছ থেকে ক্যাশ টাকা নিয়েছে আমি শুনেছিলাম, কিন্তু কত টাকা নিয়েছে জানেন? 10,000 টাকা নিয়েছে। সে গরিব মানুষ, রাত্রবাজ মাছ কিনতে যায়, 3টা বাজে উঠটা কিন্তু সরে অ্যাটাক করে তার টাকা পয়সা নিয়ে গেছে। আর এই একান্ত 2টা গরু নিয়ে গেছে, আর 2টা গরু বান্ধা ঠিক গেছে, হ্যাঁ লইয়া পারে নাই। হ্যাঁ উপকার করছে গ্রামের, চিকার দিচ্ছে 4টা বাজে, আমি হজাক পাইছি, এক চিকার দিচ্ছে মতন, আর চিকার দেয় নাই, আমি উঠি নাই, বান্ধা লয়ে গেছে গা। এভরিওয়ান গাইস, আমি ভিডিওটি রেখে দিচ্ছি, আর বড় করছি না। শুধু বলবো যে আপনারা চোখ খুলেন, কথা বলেন এবং চোখ মেলেন, দৃষ্টিপাত করেন, সুদূর প্রসারিত চোখ দিয়ে দেখেন এবং সোচ্চার হন, সচেতন হন। এরকম কোনো ঘটনা যেন না ঘটে, তার জন্য আপনারা অবশ্যই ব্যবস্থা নেবেন। কি ব্যবস্থা নেবেন? ও যে গোয়াল ঘরের দরজা খুলে রাখবেন। কি ব্যবস্থা নেবেন? আরামসে নাকে তেল দিয়া ঘুমাবেন। কি ব্যবস্থা নেবেন? চুরি করে যাই বগা, পরের দিন মাথায় হাত দেখাবেন, হায় রে চুরি করে লেগে গেছে, হায় হায় রে, মানে ওই যে চুর গেল বুদ্ধি এলো, এমনটা যেন না হয়। সবাই ভালো থাকেন। রাতের বেলা যদি আপনারা ডাকাতের আনাগোনা দেখেন বা সন্দেহভাজন কোনো লোককে দেখেন, অবশ্যই প্রশ্নবিদ্ধ করবেন, তবে একাকী না। আর সবাই অনেক ভালো থাকেন। মোগারচর থেকে কাইকাটাকের সাথে আমি ভিডিওটি করেছি সাহস করে। আপনারা অনেক ভালো থাকেন। আর এই গ্রামবাসী সবাইকে আমি সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি শেয়ার করে দিবেন, ধন্যবাদ।